এ সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো। যারা নবী চিনেছে, নামাজ পড়েছে, ওই ব্যক্তি মরার পরে জান্নাতি হয়ে গেছে। ঠিক না? এই আপনারা যে বসে আছেন, শুধু আপনারা বসে নাই, এই জায়গাতে আল্লাহর ফারিস্তারাও উপস্থিত আছেন। যারা বলেন না, জান্নাতি বাগানে বাবাজি এ সোনা মানিকেরাও, শুধু আল্লাহর ফারিস্তা নয়, আমাদের নবীও হাজির ও নাজির আছে। জোর হবে না? এই বিশ্বাস আছে না নাই? কি গো, আমাদের নবী এই জান্নাতি বাগানে হাজির ও নাজির আছে। যদি বলে যে মৌলানা সাহেব কোরআন থেকে দলিল দিতে হবে, চলুন বাবা যে আপনার কোরআনের ভিতরে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওগো আমার বান্দা বান্দিরাও, আমার হাবিবুল্লাহকে নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, একদল আছে তারা বলছে নবী মরে মিশিয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই বাবা, নবী যদি মরে যায় দুনিয়া থাকবে না, নবী জিন্দায় আছে মদিনাতে। এটাই বাবা আপনার ফারিস্তাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবা সুন্নিদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার কথা কি বুঝতে পারছেন? আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করিনি, একটু টিলার দিচ্ছি, বুঝেন নাই? জি, তাহলে আমার নবী জিন্দা না মুর্দা? একটু জোরে বলেন। জিন্দা। কোন ব্যক্তি যদি দেখাতে পারে যে নবী মুর্দা, যদি দেখাতে পারে, ওকে 1 লাখ টাকা দিয়ে আমি বাড়ি যাব। দেখা কোরআন থেকে, হাদিস থেকে, ইজমা থেকে, কিয়াস থেকে, বুখারী থেকে, তিরমিজি থেকে, আবু দাউদ শরীফ থেকে যদি দেখাতে পারে যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, 1 লাখ টাকা পুরস্কার দিয়ে বাড়ি যাব আমি। বাবাজি, সুন্নি মৌলবীরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। চ্যালেঞ্জ গ্রহণ করলাম, যদি দেখাতে পারে যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, আমি আপনাদের কাছে কথা দিলাম 1 লাখ টাকা তাকে দিয়ে বাড়ি যাব আমি। বাবাজি, এই আলেমদের যারা বলে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে, এরা বাবাজি কি বলেন তো? বাবাজি, এই আলেমদের কালে কিয়ামতের ময়দানে জিভাকে কাটবে আর জাহান্নামের আগুনে পোড়াবে। নবী জিন্দা আছে, বিশ্বাস কার কার আছে হাত তুলেন। সুবহানাল্লাহ। আমি জানি এলাকাতে আমি আরেকবার এসেছিলাম, তবে আরেক বছর যখন এসেছিলাম তো আমার মা বোনেরা বলেছিল যে হুজুরের ওয়াজ শুনে আমাদের মন ভরল না। তো ইনশাল্লাহ আজ মায়েরা তো অনেক এসেছে, ইনশাল্লাহ মায়েদেরকে আমি আজ মন ভরে একবারে ওয়াজ আমি শোনাবো। শুনতে রাজি আছেন? জি বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, এই যে বাবা আমরা জান্নাতি বাগানে দুরূদ পড়ি কি পড়ি না? পড়ি না? এ বাবাজি মুসলমান, কিছু ব্যক্তি বলে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, কোন ব্যক্তি বলে নবীর প্রতি কেম করা যাবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ আমার বান্দা বান্দিরা, তোমার দিলে যদি নবীর মোহাব্বত থাকে, তুমি নবীর প্রতি দুরূদ পড়বা, মরার পরে জান্নাতি হওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, এখন একদল বাড়িয়েছে, তারা বলতেছে নবীর প্রতি দুরূদ পড়লে পরে নবী নাকি শুনতে পাই না, নবী নাকি দেখতে পাই না। ও ভাই, আমি কোরআন থেকে দলিল দিব, আল্লাহর পবিত্র কোরআন জবাব দিতেছি। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। কে বললেন? আমি বলেছি কথা? কে বলেছেন? একটু জোরে বলেন না।
আল্লাহর কোরআন বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। তাহলে আত্মার চাইতে যদি নবী নিকটে থাকে, নবীর প্রতি দুরূদ পড়লে নবী আমার শুনতে পায়, নবীর প্রতি কিয়াম করলে নবী আমার শুনতে পায়, ফাতিহা করলে পারে নবী আমার দেখতে পায়, জাসনে ঈদে মিলাদুন নবী করলে নবী আমার দেখতে পায়। এটাই ফারিস্তাদের আকীদা, এটাই তাবেঈনদের আকীদা, এটাই সাহাবাদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা, আর এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। জোরে বলবেন না? জি বাবাজি মুসলমান সোনামানিক, আসুন আপনাদেরকে আমি বলতে চাই যে এই যে জায়গাতে বসে আছেন আমার নবী দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? এটি জোরে বলেন। জি এখন কিছু বলছে যে নবী দেখতে পায় না। আরে বোকা, নবী যখন দুনিয়াতে আসতে 55 দিন বাকি, তো আবরাহা বাদশা কাবাকে ধ্বংস করার জন্য গেছিল। তোমার আল্লাহ বলছে আলাম তারা কাইফা ফালা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে হাবিব আপনি কি দেখেন নাই? আপনি কি, আল্লাহ বলছে নবীকে, বলে হাবিব আপনি কি দেখেন নাই? কি দেখে নাই? ওই যে আবরাহা বাদশা কাবাকে ধ্বংস করার জন্য গেছিল, নবী আপনি কি দেখেন নাই? আমার আল্লাহ বলছেন। তো এখানে বোঝা যায় আমার আল্লাহ বলছে নবী গো আপনি কি দেখেন নাই, তার মানে আমার নবী দেখেছে। দুনিয়াতে আসেনি, লা মাকা থেকে দেখেছে আবরাহা বাদশার ঘটনা। এটা জোরে বলবেন না? তাহলে বাবাজি মুসলমান সোনামানিক, আমার নবী মুস্তাফা দেখতে পায়, শুনতে পায়। এখনো নবী আমার মদিনাতুল মানওয়ারায় উম্মতের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছে। তাইলে বলুন ওই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? একটা হাত তুলে বলেন, একটু জোরে বলেন। আমরা নবীকে মোহাব্বত করতে রাজি, আমরা নবীর প্রতি দুরূদ পড়তে রাজি, আমরা নবীর প্রতি কিয়াম করতে রাজি। জোরে বলেন। কি বলছেন বাবাজি মুসলমান? আসুন আমি এখন ওয়াজ শুরু করে টিলার দিলাম, এবার ওয়াজ শুরু করব। যেহেতু এলাকার মানুষ বেশি জীবনী পছন্দ করে, ঠিক না? কি গো ভাই, জীবনী পছন্দ করে কিনা? আসুন একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দুরূদ পড়ুন, ইনশাআল্লাহ আমি বক্তব্যের দিকে আগে যাব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। কষ্ট হয়েছে? এই কষ্ট হয়েছে আপনাদের? জি জি ইমান আকীদা তাজা করা ওয়াজ যদি শোনার পর আমল করতে পারেন, খোদার কসম করে বলছি মরার পরে জান্নাতি হবেন। জি তাই বলতে আছে আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হয় না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। জোর হবে না? দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর করুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা, তোমাদের কপালে নবীজির যদি নাম লিখতে চাও, তোমরা বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়তে থাকো। জোর বলেন সুবহানাল্লাহ। ঠিক না? আচ্ছা একটা লোহাকে নিয়ে কামারের দোকানে গেলেন, যাবার পরে বলছে কামারকে, বলে ভাই এই লোহাটাকে ভালো করে লাল করুন, তাকে পিটিয়ে পিটিয়ে একটা বস্ত্র তৈরি করুন। এ বাবাজি মুসলমান ভাইরাও ওই লোহাটাকে ভালো করে আগুনে তা
তাতিয়ে লাল করে বাবাজি আপনার পরে যে কোন একটা অস্ত্র তৈরি করা হয়, আমার আল্লাহ বলতে চায় বান্দা বান্দিরা তোমাদের দিলের জং যদি ছুটাতে চাও তাইলে পরে তোমরা নবীর প্রতি দুরূদ বেশি বেশি পড়ো, তোমাদের দিলের জং ছুটে যাবে। ঠিক না? এই দুরূদ পড়লে পরে কতটা বাবাজি ফজিলাত আছে একটু বলবো নাকি? শুনতে রাজি আছেন? জি, চলুন। আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বাবা সফরে বেরিয়েছেন। কোথায়? সফরে বেরিয়েছেন। আমার নবী মুস্তাফা বলতে জগো আমার সাহাবীরাও তোমরা এই জায়গাতে আরাম বিশ্রাম করো, আর যার যার কাছে খাবার আছে তাড়াতাড়ি করে জলদি করে বের করে নিজের নিজের খানাগুলো খেয়ে নাও। সমস্ত সাহাবীরা বাবা আপনার থাইনি থেকে ব্যাগ থেকে বাবা রুটি বের করতেছে। কি বের করছেন? রুটি। রুটি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে আমি বলতে চাই রে বাবা, সমস্ত সাহাবীরা যখন আপনার রুটি বের করেছে, রুটি বের করার পরে আমার নবীজি বলতেছে গো আমার সাহাবীরাও তোমাদের কাছে কি তরকারি আছে, তোমাদের কাছে কি সালুন আছে বলো। সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো রুটি আছে তরকারি নাই সালুন নাই। বেরাদর ইসলাম সামানিকরাও, আমার নবী মুস্তাফার বাবাজি মাথার উপরে একটা মৌমাছি যেন গুনগুন গুনগুন করতেছে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি আপনার মাথার মোবারকের উপরে একটা মৌমাছি কেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে বলুন নাও। আমার নবী বলছে গো সাহাবীরাও তোমরা শুনে রেখে দাও, রেখে দাও, এই মৌমাছিটা আমাকে বলতেছে বলো গো নবীজি, নবীজি আপনাদের তো রুটি খাওয়ার জন্য কোনো তরকারি নাই, কোনো সালুন নাই। মৌমাছিটা বলছো গো নবীজি আমাদের মৌমাছির চাকে মধু আছে, মধু নিয়েছে রুটি খান। জোর হবে না? মজার ঘটনা। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই বাবা আপনাদেরকে বলতে চাই নবী আবার জীবনে কোনোদিন ভাত খায়নি। কি খায়নি? ভাত। তাইলে বাবা আমরা এখন ভাত খাই কি খাই না? জি, যারা বলে যে দুরুদ করা বেদাত, ক্যাম করা বেদাত, হ্যাঁ মিলাদ করা বেদাত, ফাতিহা করা বেদাত, আরে বোকা বেদাত কাকে বলে আর ওইটুকু জ্ঞান নেই। জি, বেদাত কাকে বলে ওইটাই জানে না। ওকে বেদাতের কিতাব পড়তে গেলে 12 বছর মাদ্রাসা পড়তে হবে। বেদাত কাকে বলে বেদাত বেদাত বলে, কিন্তু বেদাত কাকে বলে আসলে জানাই না ওদের। আরে নবীর জামানাতে নবী কোনদিন ভাত খায়নি। আমার নবী কি খেয়েছেন? রুটি খেয়েছে। নবী আমার মধু খেয়েছেন, নবী আমার খেজুর খেয়েছেন, নবী আমার দুধ পান করেছেন। জোরে বলেন। তাইলে বেরাদার আমরা যে এখন ভাত খাচ্ছি তাহলে ভাত খাওয়া তো বেদাত। কি গো হ্যাঁ ঠিক না? নবী তো কোনোদিন ভাত খাননি। যদি কেউ দেখাতে পারে হাদিসে কোরআন থেকে যে নবী মুস্তাফা ভাত খেয়েছেন, বেরাদার ইসলাম যা বলবে আমি সেটাই করবো। আমি দেখাক আমাকে কোরআন হাদিস থেকে যে নবীজি ভাত খেয়েছেন। নবী জীবনে কোনদিন ভাতও খাননি, তাইলে এখানে বোঝা গেল যে নবী মুস্তাফা কোনদিন ভাত খায়নি। তাইলে বাবাজি এখন তাইলে বোঝা যাচ্ছে ওদের কথা মতো যে ভাত খাওয়া বেদাত, তাই না? এই যে লাউড স্পিকার, আমি আপনাদের সম্মুখে ওয়াজ করছি, নবীর জামানা ছিল। জি, তাহলে এখন লাউড স্পিকারে বক্তব্য দিব। রুটি রুটি হ্যাঁ শুনেন আপনাদেরকে বলি, এই যে লাউড স্পিকারে আপনার বক্তব্য দিচ্ছি, এই লাউড স্পিকার কি নবীর জামানা ছিল? ছিল। তাহলে আমরা এখন বক্তব্য দিচ্ছি, তাহলে এটা তো বেদাত। কি গো নবীর জামানাতে এরকম চেয়ার ছিল? তাহলে এই চেয়ারের উপর বসে বেদাত, ঠিক কিনা? তাহলে বাবাজি মুসলমান একটু বেদাত মানে বুঝতে হবে। শিরক মানে কাকে বলা যায়? যাকে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট বাবাজি মিলিত করে তাকেই বলা হয় শিরক। হ্যাঁ, আমরা নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে তুলনা করি না। নবী হলেন আলাদা, খোদা হলো আলাদা, ওলি হলো আলাদা, সাহাবা হলো আলাদা। জোরে বলেন।
বাবাজি মুসলমান আসুন সোনামানিকেরা, আপনাদেরকে বলতে চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে, সাহাবীরা এই মৌমাছিটা বলতেছে যে হুজুর আপনাদের কাছে তরকারি নাই, তো আমাদের একটা মৌমাছির চাক আছে, ওই চাক থেকে এক বাটি মধু নিয়ে আসেন। জোরে বলেন। বেরাদার ইসলাম মাদান সামানি কিরামাও, আমার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, বলো ওগো আলী, একটা পেয়ালা নাও, একটা বাটি নাও, বাটি নিয়ে যাওয়ার পরে মৌমাছির পেছনে পেছনে চলে যাও। মৌমাছি যায় আগে আগে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি পেছনে পেছনে যায়। যাওয়ার পরে মৌমাছি চাক যখন দেখে নিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মৌমাছির চাক থেকে বাবা এক বাটি মধু বের করে নিলেন। মধু বের করে নেওয়ার পরে টুক 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 করে বাবাজি আমার নবী মুস্তাফা দরবার হাজির হলেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি তো এক বাটি মধু নিয়ে এসেছি, কিন্তু নবী গো আমার পেছনে পেছনে আরো কারো মৌমাছি আসতেছে। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরামাও, আমার নবীজি বলতেছে, গো আমার সাহাবীরাও, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই মৌমাছি আবার তোমার সঙ্গে এসেছে একটার কারণে। বলতে চাইছে যদি মধুর দরকার হয় আমাদের অন্য অন্য জায়গাতে মধুর চাক আছে, প্রয়োজন হলে সেখান থেকে তোমরা মধু নিয়ে আসতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরামাও সমস্ত সাহাবীরা মধু দিয়ে যখন বাবা রুটি খেতে লেগেছেন, সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, মৌমাছি মধু কেমন করে বানাই? হুজুর এত মধু মিষ্টি, তো মৌমাছি আপনার মধুটা বানায় কি করে? আমার নবী মুস্তাফার বাবাজি মাথা মুবারকের উপরে মৌমাছিটা বাবা গুন 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 করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আবার কারা মৌমাছিতে গুন 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 করে আওয়াজ করতেছে। আমার নবী বলতেছে, গো সাহাবীরা, তবে শুনে নাও, শুনে নাও, এই মৌমাছিরা মধু বানাই কেমনে যদি তোমরা জানতে পারো, জীবনে কোনো দিন দুরূদ পড়া ছাড়তে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা জানতে চাই মৌমাছি কেমন করে মধু তৈয়ার করে। আমার নবী বলতেছে, এ সাহাবীরা, প্রত্যেকটা মৌমাছি প্রত্যেকটা ফুল ফল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়েছি, একই জায়গাতে একত্রিত করার পরে সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কোন ফলের রস হবে মিঠাও, কোন ফলের রস হবে তিতাও, কোন ফলের রস হবে খাঁটা। কি হবে না? তাহলে হুজুর সব ফলের রসগুলোকে, ফুলের রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে এরকম তো মিঠা মধু হবে না। কি হবে? হবে না, হবে না। আমার নবীজি বলতেছি, বলো গো আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, সমস্ত মৌমাছিরা যখন ফুল ফল থেকে যখন রসগুলোকে সংগ্রহ করে একই জায়গাতে যখন একত্রিত করে আর মিষ্টি হয়ে যায়, মধু হয়ে যায়, একটার কারণে এই মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীরা তবে শুনো গো, এই মৌমাছির চাকেরা আমার প্রতি দুরূদ পড়তে 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 অটোমেটিক মধু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলেন জিন্দাবাদ। তাহলে কি হলো? মৌমাছির চাক, মৌমাছিরা মধু তৈয়ার করে কি করে? কি গো? সমস্ত ফুলের রসগুলোকে সংগ্রহ করে নিয়েছে একই জায়গাতে একত্রিত করে ওই মৌমাছিরা নাবির প্রতি দুরূদ পড়ে অটোমেটিক মধু হতে লাগে। জোরে বলেন। তাইলে বাবাজি মৌমাছি যদি নাবির প্রতি দুরূদ পড়ে মধু বানাতে পারে, তাইলে আমরা মুসলমান কেন আমাদের ঈমান তাজা করতে পারবো না? নাকি বলছেন? জি, আমরা কি তাজা করতে পারি না? আসল কথা হচ্ছে বাবাজি মুসলমান, আর আমাদের ওয়াজে কিন্তু বাবাজি হেদায়েত হয় না। হচ্ছে কেন হেদায়েত হচ্ছে না? আমাকে যে বাড়িতে নিয়ে যাচ্ছে সেই বাড়িতে খেতে দিচ্ছে বাবাজি সুদখোরের বাড়ি।
হারাম খোরের বাড়ি। আর সেই বক্তাও আমরা খেয়ে নিচ্ছি। আর যখন আমরা খেয়ে নিচ্ছি সুদ করে মনে মনে ভাবছি আরে হুজুর যখন ভাত খেয়ে নিয়ে আসে তখন ওই আমার বাড়িতে বোধহয় সুদ মনে জায়েজ হয়ে গেছে। বুঝেন নাই? জি সোনা মানিক, আপনাদেরকে একটা কথা বলি, সঠিক রাস্তায় চলুন আর সঠিক রাস্তাকে বেছে নিন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন জি। আর যদি মরার আগে যদি সঠিক রাস্তা যদি আপনি বেছে নিতে না পারেন, খোদার কসম করে বলতেছি জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা আপনার নসিবে জুটবে না। বুঝলেন না? জি। তাহলে আমরা সবাই নবীকে মোহাব্বত করি তো? একটু হাত তুলে দেখান তো বাবজি। আচ্ছা নবীর মোহাব্বতে একটা ভাই 1000 টাকা দেন দিন দেখি, আছেন কি গো? আমি চাইবো না দান, আমি একটা মানে টেরাই করছি যে নাবিকে যে ভালোবাসা, হাত তুললেন, তো একটা ভাই 1000 টাকা দেন দিন নবীর মোহাব্বতে। তার ভালো আপনি কি নাম? দেন আব্দুল হান্নান সাহেব হুজুর আমি দিলাম, আমি নবীকে মোহাব্বত করি। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল হান্নান সাহেব 1000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। বাবা যে মুসলমান, একটা হলো আর একটা হবে না, এখান থেকে উপরে একটা হলো আর নিচে একটা। আপনি কি নাম? মুসলিম হক, তিনি দিয়েছেন 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মুসলিম হক দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। উপরে দুইটা হলো তো নিচে দুইটা হবে না? কে? কোথায়? এখানে ইব্রাহিম আলী। এই দেখেন ভাই, ইব্রাহিম আলী ভাই আমার 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। ইব্রাহিম ভাই 1000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে আর একটা ভাই নিচে হবে না, কি নাম? জাব্বার হোসেন দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জাব্বার হোসেন দিয়েছে 1000 টাকা দাতা। জোরে বলুন জিন্দাবাদ। তিনার দানকে কবুল করুন। ভাই 4টাতে হলো, তাহলে আর একটা হলে 5টা হয়ে যাবে না? আমার আল্লাহ বলছে আমি বিজোড়কে পছন্দ করি, তাহলে 4টা হলো আর একটা হলে পরে। আচ্ছা আমরা নমাজ কয় ওয়াক্ত পড়ি ভাই? 5 ওয়াক্ত, তাহলে আর একটা হবে না? আর একটা ভাই 1000 টাকা কোথায়? ওই তখন হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। একটা যুবক ছেলে দিয়েছে 1000 টাকা। জোরগণ জিন্দাবাদ। বাবা যে 5টা হলো। যাক, আসুন আপনাদেরকে আমি যে কথাগুলো বলছিলাম, আমরা নবীর প্রতি দুরূদ পড়বো তো? জি পড়বেন তো? ইনশাআল্লাহ পড়বো। তাই কবি বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দিদার করো, ও গো নবী দিদার করো, যাব আমরা মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের আরেকটা আপনাদেরকে ঘটনা শুনিয়ে যাই। একজন আল্লাহ বালা ব্যক্তি ছিল, বাবাজি নবীর প্রতি দুরূদ পড়তো। বাবা একটা গঙ্গার ধারে কি করতো? কে? সোয়েব হক। সোয়েব হক দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। জোরে করেন আল্লাহুম্মা আমিন।